আপনার ব্যবহৃত অ্যান্ড্রয়েড যে স্মার্টফোন রয়েছে, সেই স্মার্টফোনের স্ক্রিন লক, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক যদি ভুলে যান, আপনার ফোনটিকে যদি কোনোভাবেই আনলক করতে না পেরে থাকেন, তাহলে একটা সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের পাসওয়ার্ড কিন্তু রিমুভ করতে পারবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের ফোনের হার্ড রিসেট দেওয়ার কারণে আমাদের ফোন FRP লক পড়ে যায়। তার মানে আগের জিমেইল অ্যাড্রেস চাই ফোনে। কিন্তু আগের জিমেইল অ্যাড্রেস না থাকার কারণে আমরা অনেকেই সেই ফোনগুলোকে আনলক করতে পারি না। আজকের ভিডিওতে আমি এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যে সফটওয়্যারের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটি হচ্ছে পাসফ্যাব অ্যান্ড্রয়েড আনলক। এইটা 2 in 1 রিমুভাল টুল ফর অ্যান্ড্রয়েড স্ক্রিন অ্যান্ড FRP। তো আপনি আপনার ফোনের যদি FRP লক পড়ে যায় তাহলে আপনি কিন্তু এই টুলসটা বা এই সফটওয়্যারটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়ান ক্লিক আনলক অ্যান্ড্রয়েড প্যাটার্ন, পিন, ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড অ্যান্ড অল মেজর অ্যান্ড্রয়েড মডেল। তার মানে বলা হচ্ছে এক ক্লিকেই আপনি আপনার ফোনের ভুলে যাওয়া প্যাটার্ন, পিন এগুলোকে আপনি কিন্তু খুব সহজেই রিমুভ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আনলক আর্লিয়ার স্যামসাং ডিভাইস উইদাউট ডাটা লস। তার মানে স্যামসাং ডিভাইসে আপনি কোনো ডাটা না হারিয়েই কিন্তু আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এফোর্টলেসলি বাইপাস FRP লক অন স্যামসাং, শাওমি, রেডমি, ভিভো, অপো, রিয়েলমি, ওয়ানপ্লাস, হোয়াই অ্যান্ড মোটরোলা। নো গুগল অ্যাকাউন্ট রিকোয়ার্ড। তার মানে এই যে ফোনগুলো রয়েছে এগুলোতে আপনি খুব সহজেই কিন্তু FRP রিসেট করতে পারবেন। তারপরে এখানে দেখুন বলা হয়েছে নিউ FRP বাইপাস মেথড নাও সাপোর্ট লেটেস্ট মডেল অফ স্যামসাং। স্যামসাং এর যে লেটেস্ট মডেলগুলো আছে গ্যালাক্সি S24, S24 আলট্রা এবং S25 এজ এগুলাতে কিন্তু আপনি এই ডিভাইসগুলোও কিন্তু এই সফটওয়্যারটিতে সাপোর্ট করে। তো এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন তারা কিন্তু এখানে ডিটেইলস স্ক্রিনশট দিয়ে রেখেছে। তো এখান থেকে আপনি শুরুতে যে কাজটি করবেন এই অপশনটিতে ক্লিক করে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন আপনার কম্পিউটারে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আপনি সিম্পলি সফটওয়্যারটিকে ইনস্টল করে নিবেন। এখান থেকে জাস্ট নেক্সট অপশনে প্রেস করলেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে জাস্ট ফিনিশ দিবেন, দেখতে পারবেন সফটওয়্যারটি আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এটাই হচ্ছে এই সফটওয়্যারের মেইন ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক আর একটা হচ্ছে রিমুভ গুগল FRP লক। তো রিমুভ স্ক্রিন লকের মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন, ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন এগুলোকে রিমুভ করতে পারবেন এবং আপনি যদি আপনার ফোনে যদি FRP লক পড়ে যায়, যেমনটা এই মুহূর্তে আপনি আমার ফোনে দেখতে পাচ্ছেন, যদি এরকম থাকে আপনার ফোনে তাহলে আপনি কিন্তু এই অপশনটির মাধ্যমে আপনার ফোনের FRP লক বাইপাস করতে পারবেন। সফটওয়্যারটি ওপেন করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক, আরেকটা হচ্ছে রিমুভ গুগল FRP লক। রিমুভ স্ক্রিন লক হলো আপনার অ্যান্ড্রয়েড ফোনের যদি পাসওয়ার্ড ভুলে যান, ফিঙ্গারপ্রিন্ট বা যে প্যাটার্ন রয়েছে সেগুলো যদি ভুলে যান তাহলে এই অপশনটির মাধ্যমে আপনি খুব সহজে সেটাকে রিমুভ করতে পারবেন। আর রিমুভ গুগল FRP লক হচ্ছে এটা লিমিটেড কিছু মডেলের জন্য। তো এখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন স্যামসাং, MI, রেডমি, অপো, রিয়েলমি, ভিভো, ওয়াই, ওয়ানপ্লাস এবং আদার ডিভাইস। এই ডিভাইসগুলোর জন্য আপনি কিন্তু নির্দিষ্টভাবে এখান থেকে মডেল সিলেক্ট করে কিন্তু আপনি FRP রিসেট করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ফোন রয়েছে। এই ফোনের পাসওয়ার্ড আমরা ভুলে গেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফোনটি আনলক হচ্ছে না এবং এখানে দেখুন টাইম চাচ্ছে বারবার, যখনই আমি পাসওয়ার্ড দিচ্ছি তখনই এখানে দেখুন টাইম চাচ্ছে এবং এখানে দেখুন আমি কিন্তু ফোনটি আনলক করতে পারছি না। এবার আমরা এই ফোনটিকে এই সফটওয়্যারটির মাধ্যমে আনলক করে আপনাদেরকে দেখাবো। এর জন্য এখান থেকে রিমুভ স্ক্রিন লক এই অপশনটিতে ক্লিক করলাম এবং অবশ্যই এখানে কিন্তু আপনি আগে থেকেই ফোনটিকে USB-র মাধ্যমে কানেক্ট করে রাখবেন আপনার কম্পিউটারের সাথে। এরপর আপনি যেটা করবেন এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে ইয়েস লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন রিমুভিং লেখা চলে আসবে এবং আপনি এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এবার দেখতে পারবেন এইখানে আপনাকে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হবে। এই ইনস্ট্রাকশনস অনুযায়ী আপনাকে ফোনটিকে বাটন প্রেস করে রিবুট করতে হবে। শুরুতেই দেখুন এখানে বলা হচ্ছে লং প্রেস দ্য পাওয়ার বাটন টু পাওয়ার অফ দ্য ডিভাইস। তার মানে আপনার যে ডিভাইসটা রয়েছে সেটাকে পাওয়ার অফ করতে বলা হচ্ছে। তো আমরা শুরুতেই এখান থেকে ডিভাইসটাকে পাওয়ার অফ করে নেই। তো আমরা এখান থেকে ডিভাইসটাকে পাওয়ার অফ করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এইখানে আবার একটা ইনস্ট্রাকশন দিয়েছে আফটার টার্নিং অফ দ্য ডিভাইস প্লিজ প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার হোম অ্যান্ড ভলিউম আপ বাটন। তো আমাদের ফোনে কিন্তু কোনো হোম বাটন নেই, তাই আমরা এইখান থেকে এই অপশনটি সিলেক্ট করলাম। এখানে দেখুন বলা হচ্ছে পাওয়ার প্লাস ভলিউম আপ বাটন প্রেস করে আমাদের ফোনটিকে অন করতে হবে। তো এখান থেকে আমরা ফোনের পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন প্রেস করলাম। যখনই ফোনের লোগো চলে আসবে তখন জাস্ট আপনি পাওয়ার বাটনটাকে ছেড়ে দিবেন এবং ভলিউম আপ বাটনটাকে হোল্ড করে ধরে রাখবেন।
এরপর এইখানে যে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে এই ইনস্ট্রাকশনস অনুযায়ী সিস্টেমটাকে রিবুট দিতে হবে আপনাকে। তো একেক ফোনে কিন্তু রিবুট দেওয়ার অপশন একেক রকমের, রিসেট দেওয়ার অপশন একেক রকমভাবে। আপনি কিন্তু আপনার মতো করে আপনার ফোনের এভাবে আপনি কিন্তু আপনার ফোনটিকে রিসেট দিয়ে নিবেন। এরপর আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন ইনস্ট্রাকশনস গুলো শো করছে। এবার দেখুন এখানে লেখা চলে আসছে ইউর লক স্ক্রিন রিমুভ সাকসেসফুলি। এবার জাস্ট আপনার ফোনটাকে আপনি রিস্টার্ট দিয়ে দিবেন। দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিন লক রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ফোনের কিন্তু একদম সুন্দরভাবে পাসওয়ার্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাই হলো পাসওয়ার্ড অ্যান্ড্রয়েড আনলক। এটা কিন্তু একটা পেইড সফটওয়্যার। এটা কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। এখান থেকে বাই নাও লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এটার প্যাকেজগুলো আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার যদি প্রয়োজন পড়ে, আপনি যদি মনে করেন যে এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে পারচেজ করে ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি পাসফেবের এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে আপনি নিজেই আপনার ফোনের ভুলে যাওয়া পাসওয়ার্ড বা প্যাটার্ন যে রয়েছে সেই ফোনগুলোকে খুব সহজেই আপনি আনলক করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।